আসসালামু আলাইকুম। এফএন কুকিং ওয়ার্ল্ড আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে পুডিং কেক। প্রথমে একটি পাত্রে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চিনি। আমি এখানে মাঝারি চামচের 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তার মানে আপনার বড় মেজারমেন্ট কাপের একটা 1 কাপ চিনি হবে। এখন দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত আপনার না গলে যায়, ডিমটাকে ভালোভাবে আপনার হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ বিট করার পর ডিমটা ঠিক এরকম হবে। এখন দিয়ে দিব এখানে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধটা দিয়ে এখন আবার আমি ডিমটাকে ভালো করে দুধের সাথে বিটার দিয়ে বিট করে নিব। আবার কিছুক্ষণের জন্য এভাবে ঠিক বিট করে নিব। বিট করা হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি আরেকটি বাটি নিয়েছি। এখানে আমি 3টে ডিম আবার ভেঙে নিব। একটি করে ডিম ভেঙে ঠিক এভাবে হাত দিয়ে কুসুমটাকে তুলে একটি প্লেটে রেখে দিবেন। ডিমের সাদা অংশটা আলাদাভাবে ভেঙে নিতে হবে, কুসুমটা আলাদা করে ফেলবেন। আমি কিন্তু এখানে 3টে ডিম ভেঙে নিয়েছিলাম, নিয়ে কুসুমটাকে আলাদা করে একটা প্লেটে রেখে দিয়েছি। এখন আমি বিটার দিয়ে ভালো করে ডিমের সাদা অংশটাকে বিট করে নেব। ডিমের সাদা অংশটা বিট করতে করতে ঠিক এরকম ফোমিং আকার ধারণ করবে। এভাবে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ডিমের সাদা অংশটাকে বিট করতে হবে। করতে করতে ঠিক এরকম হবে ডিমের সাদা অংশটা। আমি ভিডিওটি কিন্তু একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, বেশি লম্বা করতেছি না। এখন এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চিনিটা আমি অল্প অল্প করে দিব। বিটার করতে করতে অল্প অল্প করে চিনিটা দিয়ে আবার বিট করতে হবে। চিনিটা বিট করতে করতে চিনিটা গলে যাবে। এখন আগে থেকে তুলে রাখা ডিমের কুসুমটা একটি একটি করে দিব, আর এভাবে আমি বিট করে নিব। এই তো এভাবে একটি একটি করে কুসুম দিব। 3টা কুসুম একসাথে দিব না, একটু একটু করে দিয়ে এভাবে আমি পুরো কুসুমটাকে আবার ডিমের সাদা অংশের সাথে বিট করে মিশিয়ে নিব। ডিমের কুসুমটা বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি আধা কাপ ছোট একটি কাপের মধ্যে আধা কাপ তেল নিয়ে রেখেছি। এটা এখন আমি আবার দিয়ে দিব। দিয়ে এখন আবার আমি এটাকে ভালো করে বিট করে নিব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দাটাকে এখন আমি একটা চালনির মধ্যে ঢেলে দিব। নিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ। দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডারও দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে এখন আমি একটি চামচ দিয়ে এভাবে ময়দাটাকে চেলে নিব। কোকো পাউডার বেকিং পাউডার একসাথে করে চেলে নিব। আপনারাও চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আগে থেকে বিট করে রাখা ডিমের মধ্যে আমি ময়দাটাকে দিয়ে দিব। কোকো পাউডার বেকিং পাউডার সহ চেলে রাখা সেই ময়দাটাকে দিয়ে দিব। দিয়ে একটি হ্যান্ড বিটার দিয়ে এভাবে ভালো করে হালকাভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। এখন আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখেন কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন একটি হাঁড়ির মধ্যে আমি 2 চামচ চিনিকে চুলার মধ্যে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা মৃদু আঁচের মধ্যে করবেন। অতিরিক্ত যদি আপনি তাপ দেন তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এখন আগে থেকে পুডিংটা আমি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি একটা ছাঁকনি দিয়ে ঠিক এভাবে হাঁড়িটার মধ্যে চেলে নিব। এতে করে ডিমের যে একটা বিজল থাকে সেটা আপনার ছাঁকনির মধ্যে ছেঁকে যাবে, এমনকি এটা পিওরভাবে পড়বে। এখন আমি বানিয়ে রাখা কেকের ব্যাটারটা ডিমের পুডিংটার উপরে ঢেলে দেব। এখানে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, এটা একদম সুন্দরভাবে ভেসে থাকবে। দেখেন আমার কেকের ব্যাটারটা কিন্তু পুডিংয়ের মধ্যে ডুবে যায় নাই, এটা কিন্তু উপরে যেভাবে আমি লেয়ারটা দিচ্ছি ঠিক এভাবে সুন্দর করে ভেসে আছে। এই তো দেখেন ঢালার পরে কেকটা কিন্তু আমার এরকম দেখাচ্ছে। এখন আমি একটি পাতিলে কিছুটা পানি নিয়েছি। পানি নিয়ে একটি স্ট্যান্ডের মধ্যে কেকটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। এটা প্রায় 1 ঘন্টার মতো হতে সময় লাগবে। অবশেষে তৈরি হয়ে গেল আমার কেক পুডিং। এই তো দেখতে কি সুন্দর হয়েছে আমার কেক পুডিংটা। খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন ঠিক এরকম মজাদার কেক পুডিং।